আরজিকর ঘটনার দোষীদের দ্রুত শাস্তির দাবিতে কালকে হলদিবাড়িতে তৃণমূলের মহামিছিল নিয়ে কটাক্ষ বিরোধীদের। কি বলছেন বিরোধীরা, চলুন শুনে নিন। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে। প্রথমেই বলি যে এই আরজিকরের কাণ্ড, এই বিষয়টা নিয়ে আজকে রাজ্য, দেশ, বিশ্ব এটা বিদ্রোহের সোচ্চার হয়েছে। এটা ঘটল কেন? এটা ঘটার দ্বিতীয় কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে লাগাম ছাড়া একদম বেলাগাম দুর্নীতি যেভাবে চলছে, সে কারণেই এই জিনিসগুলো হচ্ছে। এবং এই দুর্নীতির শীর্ষে রয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। তারা অত্যন্ত হাসি পায় যে তারা আজকে এই মামলাটি সিবিআইয়ের কাছে গিয়েছে থেকে সিবিআইয়ের বিচার চাই, কালকে একদম বিরাট মহা মিছিল করেছে। হ্যাঁ, লোক হয়েছে, অবশ্যই লোক হয়েছে। কারা এসেছিলেন আপনারা কি একটু ভালো করে লক্ষ্য করেছেন? যে এলাকার যারা নির্বাচিত বলুন আর ভিত্তি দিয়ে পঞ্চায়েত বলুন, ছাপা পঞ্চায়েত বলুন, যেভাবেই বলুন না কেন, সেই পঞ্চায়েতরা জোর করে মানুষদেরকে টোটো করে গাড়ি করে নিয়ে আসছে। না আনলে সেখানে যে ভয় ভীতি, আপনারা নিজেরা খোঁজ করুন যে তাদের 100 দিনের কাজ বন্ধ হয়ে যাবে, যদিও বন্ধ আছে এখন, তাদের নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এই ভয়ে ভীতিতে তারা এসছে গতকালের মিছিলে। এটা আবেগের মিছিল নয়। এই যে অন্যান্য মিছিলগুলো যেগুলো হচ্ছে, সেই মিছিলগুলো আবেগের মিছিল। আবেগ দিয়ে এটার বিচার চাচ্ছে মানুষ। আর তৃণমূলের মুখে সিবিআইয়ের বিচার চাই, এটা হাসি পায়। এই কারণে বলছি, বহু ঘটনা সিবিআইয়ের কাছে গিয়েছে, অনেকগুলোর বিচার এখনো পর্যন্ত হয়নি। হঠাৎ করে তিলোত্তমা হত্যায় বিচার চাই কেন বলছে? কেন বিচার চাই বলছে? আরো তো অনেক ঘটনাগুলো রয়েছে, বিচার হয়নি, এখনো পেন্ডিং অবস্থা করে রয়েছে। তো সেক্ষেত্রে তো ওরা বিচার চাচ্ছে না, কেবল এই বিষয়টাতে বিচার চাচ্ছে। এবং এই বিষয়টাতে পরিষ্কার, একদম দিনের আলোর মতো পরিষ্কার। আজকে আমি বললে যে আমি বামপন্থী করি, ওরা বলে দিচ্ছে রাম বাম একখানে রয়েছে। আরে রাম বাম যদি একখানে হতো, তাহলে রাজ্যে বর্তমানে কি একটা পরিস্থিতি তৈরি হতো উনি নিজে কল্পনা করতে পারছেন না। উনারা কল্পনাই করতে পারছেন না যে রাম বাম যদি একসাথে হতো। বাম সেই রাজনীতি করে না, বাম শূন্য থেকেও এখনো রাজনীতি করে যাচ্ছে। সেই কারণেই করে যাচ্ছে যে তার একটা আদর্শ নিয়ে চলে, এবং এটা মানুষ জানে। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আমি ইন্দ্রজিৎ সিংহ, আমি ফরওয়ার্ড ব্লক দলের কোচবিহার জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটির সদস্য। আজকে পশ্চিমবাংলার শাসক দল পথে নামছে, মানে এটা সাধারণ মানুষের কাছে আইওয়াস। আপনারা জানেন এর আগেও পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পথে নেমেছিলেন। আমার প্রশ্ন, পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর নাম কি? আজকে সাধারণ পশ্চিমবাংলার জনগণ বুঝতে পেরেছে যে আরজিকর মেডিকেল কলেজে অভয়াকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ, খুন করা হয়েছে, এই পশ্চিমবাংলার পুলিশ আজকে যদি সঠিকভাবে তদন্ত করত, তাহলে আজকে দোষীরা, প্রকৃত দোষী যারা মূল দোষী, তারা আজকে গ্রেপ্তার হতো। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রীর আঙ্গুলে হেলনে আজকে কলকাতার সিপি বিনীত গোয়েলের নেতৃত্বে এবং আরজিকর মেডিকেল কলেজের যে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তার নেতৃত্বে এই আরজিকরের অভয়ার যে ধর্ষণ, খুন যে করেছে, আসল তথ্য প্রমাণ আজকে লোপাট হয়েছে। আজকে সঠিকভাবে পুলিশ তদন্ত করতে ব্যর্থ হয়েছে, তদন্ত করতে পারেনি। তাই আজকে মহামান্য আদালত সিবিআইকে আজকে তদন্তভার দিয়েছে। আজকে সিবিআই এসছে, সিবিআই আসার আগে 4 দিন পুলিশের হাতে তদন্তভার ছিল। পুলিশ আজকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। আজকে তথ্য প্রমাণ লোপাট করার ফলে আজকে তাদেরকে ধরতে সিবিআইয়ের একটু সময় লাগছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সেই অধ্যক্ষ মেডিকেল কলেজের, আরজিকর মেডিকেল কলেজের যে সন্দীপ ঘোষ, তাকে সিবিআই দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে। আমাদের আশা সিবিআই তদন্ত করছে, আগামী দিনে এই প্রকৃত দোষীরা অবশ্যই আজকে ধরতে পারবে সিবিআই। কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যে পশ্চিমবাংলার শাসক দল আজকে এই অভয়ার প্রকৃত ধর্ষণ খুনিদের সাজার দাবিতে আজকে পথে নামছে।
তার সেই শাসক দলের পুলিশ আজকে কেন ব্যর্থ? এই প্রশ্নটা সাধারণ জনগণ কিন্তু আজকে পশ্চিমবাংলার দিকে দিকে করছে। আপনারা দেখছেন যার প্রতিবাদ আজকে সমগ্র পশ্চিমবাংলায় আজকে সমাজকর্মী থেকে শুরু করে নাট্যকর্মী, শিক্ষক সমাজ, বিভিন্ন স্তরের মানুষ আজকে গর্জে উঠেছে। আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষের একটাই আওয়াজ উঠেছে, দফা 1 দাবি 1, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ধন্যবাদ। এবং আপনার নাম? আমার নাম দিলীপ মল্লিক, আমি বিজেপির হলদিবাড়ি টাউন মন্ডলের সাধারণ সম্পাদক। ধন্যবাদ। গত 8 তারিখ খুব সম্ভবত, সেই সময় যে ডাক্তারটাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে যেভাবে পশ্চিমবাংলার মানুষ জেগে উঠেছে, পরবর্তীকালে আমরা দেখলাম গত 14ই আগস্ট খোদ শাসক দলের অঙ্গলি হেলনে সেই মেডিকেল কলেজের ওপরে যেভাবে হামলা চালানো এবং প্রমাণ লোপাট করবার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে তারা একের পর এক সেই ষড়যন্ত্র করে প্রমাণ লোপাট করবার চেষ্টা করছে। পশ্চিমবাংলার নারী সমাজ দেখিয়ে দিয়েছিল সেই দিন রাতে যে গোটা পশ্চিমবাংলার নারী সমাজ এক হয়ে গেছিল। কিন্তু আমরা আরও আশ্চর্যজনকভাবে যেভাবে বিচার ব্যবস্থা এগোচ্ছে, আমাদের দাবি ছিল যে ধর্ষণের মূলত যে ব্যক্তি এবং মূলত যারা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখলাম শাসক দল সেই হিসাবে কাজ করছে এবং কেন্দ্রের যে নিয়ন্ত্রণাধীন যে সিবিআই, সেই সিবিআই এখন দেখা যাচ্ছে সেই শাসক দল এবং সিবিআইয়ের যে নেতৃত্ব চলছে যেভাবে কাজ করছে তাতে দেখা যাচ্ছে কার সম্পত্তি, কার বড় বড় বাড়ি বাংলো এইসব খুঁজে বের করছে, অথচ ধর্ষক এখনো নেপাত্তা হয়ে আছে। সেই ধর্ষক নাকি একজনের নাম নাকি সিবিআই বের করেছে, সেই নাকি সিভিক ভলেন্টিয়ার ছিল সে। কিন্তু তারাই বলেছে, সেই ডাক্তাররাই মহল বলেছে যে একার পক্ষে এই কাজ সম্ভব না, অন্তত 8 থেকে 10 জন লোকের এই নৃশংস হত্যার পেছনে দায়ী। কিন্তু আমরা পরবর্তী গেলাম দেখছি যে এই যে এই পার্ট ঘুরে যাচ্ছে, সঠিক যেটা ধর্ষকের নির্বাচন করার দায়িত্ব সেই দায়িত্বের থেকে সরে গিয়ে অন্য রাস্তায় চলেছে। এবং শাসক দল যেভাবে ফাঁসি চাচ্ছে, ফাঁসি তারা চাচ্ছে কেন? আজকে তারা ফাঁসি চাচ্ছে, এইভাবে ফাঁসি চেতে পারে, ঠিকই আছে, ফাঁসি চেতেই পারে, কিন্তু সিবিআই যেভাবে কাজ করছে এবং শাসক দলে অঙ্গলে হলেনে কাজ করছে এটা ঠিক না। এবং আমি গতকাল হলদিবাড়িতে দেখলাম যে মিছিল, সেই মিছিলে প্রতিবাদ যেভাবে হওয়ার কথা সেভাবে প্রতিবাদ না হয়ে যে হাসি উল্লাসের মধ্য দিয়ে মিছিল হচ্ছে, এটা প্রতিবাদের মিছিল বলে আমার মনে হয় না। কিন্তু যা দেখছি মিছিলের যা ভঙ্গি, মিছিলের যা লাঠি, যে কঞ্চির পরিবর্তে বাঁশ, এটা আগামী দিনে আরো মারাত্মক আকার ধারণ করবে। বাঁশ দেখিয়ে কাদের বোঝাতে চাইছে এরা? হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন সেই দলেরও আমি দেখলাম তাদেরও বাস। অতএব আপনারা বাস ছাড়ুন, লাঠি ছাড়ুন, মূলত যেটা বিচার সেই সঠিক বিচারের দাবিতে গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের মানুষ এক হয়ে এগিয়ে আসুন, এটাই আমার দাবি। সঠিক বিচার হোক, বিচার নিয়ে খেলা না চলুক, এই খেলা বন্ধ হোক, কিন্তু সঠিক বিচার হোক, এটাই আমার দাবি। এই আন্দোলন আমিও রয়েছি এবং আমরা আজকেও হলদিবাড়িতে কালীবাড়ি মোড় থেকে মানববন্ধনের মধ্য দিয়ে আমরা এর প্রতিবাদ জানাতে চাই। আপনার পরিচয়? আমার পরিচয় হলদিবাড়ি সিপিআইএম এরিয়া কমিটির সদস্য বিপুল গোস্বামী। ধন্যবাদ। নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।